ভালোর শেষ নেই। তার মধ্যে থেকেও স্থানকাল সময়ের ভিত্তিতে সবথেকে ভালো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলে, বিবেচনা করলে, বিশ্লেষণের মাধ্যমে সঠিক উপায়ে ভালো রাজ্য বের করে আনা যাবে, সেই পদ্ধতিতে আজকের আলোচনায় ভারতের মধ্যে সবথেকে ভালো রাজ্য কোনটি, কোন রাজ্য সব দিক থেকে ওভারঅল বাকি রাজ্যগুলির থেকে এগিয়ে, তা নিয়ে আলোচনা করব। আলোচনার প্রথমেই বলে রাখি বেশ কয়েকটি বিষয়, যেমন অর্থনীতি, পরিবেশ, উন্নয়ন পরিকাঠামো, লিঙ্গ অনুপাত, শিক্ষা এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আর শেষে তুলনামূলকভাবে সবথেকে ভালো রাজ্য কোনটি তা বিবেচনা করব। সবথেকে প্রথমে যে বিষয় সেটি হলো অর্থনীতি। আসলে অর্থনীতি যত মজবুত হবে যে রাজ্যের, সেই রাজ্য সব দিক থেকে আগের সারিতে যাওয়ার চান্স বেশি। তবে শুধু টাকার বলে সব কিছু জয় করা যায় না। আমাদের দেশের মধ্যে সবথেকে ধনী রাজ্য ইন্ডাস্ট্রিয়াল স্টেট মহারাষ্ট্র। সবথেকে ধনী রাজ্য, হাইয়েস্ট জিডিপি মহারাষ্ট্রের প্রায় ৩৯ লক্ষ কোটি টাকা। দ্বিতীয়তে আছে তামিলনাড়ু, প্রায় ২৮ লক্ষ কোটি টাকা। ৩ নম্বরে গুজরাট, প্রায় ২৬.৫ লক্ষ কোটি টাকা। তবে একটা কথা হলো, যে রাজ্য যত বড় হবে সেই রাজ্যের জিডিপি তত বেশি হবে। তাই জিডিপি দিয়ে সঠিকভাবে বলা যায় না যে সেই রাজ্যই সব থেকে ভালো। এখানে পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথাপিছু আয় ধরে বললে সব থেকে ভালো উপায় বের করা যায়। সেক্ষেত্রে বর্তমানে প্রথম রাজ্য গোয়া, মাথাপিছু আয় ৪,৬৬,০০০ টাকা। ২ নম্বরে সিকিম, ৪,২৫,০০০ টাকা। তারপরে আসি ভারতের সবথেকে দ্রুত অর্থনীতিতে এগিয়ে যাওয়া রাজ্য। এখানে বর্তমানে সবথেকে দ্রুত এগিয়ে যাওয়া যে রাজ্যটির নাম পাওয়া যাচ্ছে সেটা হলো বর্তমানে কর্ণাটক। ২ নম্বরে তেলেঙ্গানা, ৩ নম্বরে ছত্তিশগড়। এইবার আসা যাক সবথেকে কম বেকার বা আনএমপ্লয়মেন্ট কোন রাজ্যে। আসলে বেকারের সংজ্ঞাটা কি? এখানে ধরা হয় যারা কাজ করার বয়সী, কাজ করতে চায় তবে কাজ নেই বা পায়নি কাজ, তাদেরকে বলা হয় বেকার। সেই হিসাবে বর্তমানে হিন্দুস্তান টাইমসের সার্ভে অনুযায়ী ২০২৩ সালে ওড়িশাতে সবথেকে কম বেকার লোক বসবাস করত, মাত্র 0.৯%। ২ নম্বরে গুজরাট, 2.3%। ৩ নম্বরে কর্ণাটক, 2.৫%। আর সবথেকে বেশি যদি বলা হয় কোন রাজ্যে বেকারের সমস্যা সবথেকে বেশি, সেক্ষেত্রে হরিয়ানা, ৩৭.৪%। রাজস্থান দ্বিতীয় নম্বরে, ২৮.৫%। আর দিল্লিতে ২০.৮%। তারপরে আসা যাক এইচডিআই অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যার অর্থ মানব উন্নয়ন সূচক। এই তালিকার মাধ্যমে মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং জীবিকা কিভাবে নির্বাহ হচ্ছে সেটা দেখা হয়। একসাথে দেখে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দ্বারা একটা রাজ্য কতটা ভালো আছে তা হয়তো এই সূচকের উপর অনেকটাই নির্ভরশীল। এর যে মেজারমেন্ট ক্রাইটেরিয়া তা দিয়ে সবথেকে ভালোভাবে উঠে আসে। এখানে মানব সূচক উন্নয়নে সবথেকে এগিয়ে কেরালা, 0.790। এই মান নিয়ে ১ নম্বরে কেরালা, 0.790। ২ নম্বরে আছে দিল্লি, 0.750। ৩ নম্বরে হিমাচল প্রদেশ, 0.652 মান। এইবার আসা যাক লিঙ্গ অনুপাত, পুরুষ ও মহিলাদের অনুপাত। প্রায় সকলেই আমরা জানি ভারতে বর্তমানে লিঙ্গ অনুপাত ১,০০০ পুরুষে ৯৪৩ জন নারী, অর্থাৎ এখানে কিন্তু বেশ কম রয়েছে। তাহলে প্রতি ১,০০০ জন পুরুষেই ৫৭ জন মহিলা কম। সেই ক্ষেত্রে একেবারে উল্টো পথে চলেছে দু একটি রাজ্য। তার মধ্যে উল্লেখযোগ্য স্থানে আছে কেরালা। সেখানে অবাক করার মতোই তথ্য, পুরুষদের চেয়ে নারীর সংখ্যা বেশি। প্রতি ১,০০০ জন পুরুষে নারীর সংখ্যা ১,০৮৪ জন। এর থেকে ভালো আর কি হতে পারে। ২ নম্বরে আছে আরেকটি দক্ষিণের ছোট্ট কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। সেখানেও কিন্তু প্রতি ১,০০০ জনে ১,০৩৭ জন নারী। ৩ নম্বরে আছে অন্ধ্রপ্রদেশ, প্রতি ১,০০০ জনে ৯৯৩ জন মহিলা। ব্যাস, পরের রাজ্যগুলো সবই কিন্তু ১,০০০ জনে মহিলার ভাগ কম, বেশ কম। এই তথ্যটা কিন্তু ২০১১ সালের জনগণনার তথ্য। পরের টপিক, রাজ্যে ইলেকট্রিফিকেশন রেট বা বিদ্যুৎ সংযোগ। যে তথ্য উঠে আসছে তাতে কোন রাজ্যে কত % ঘরে বিদ্যুৎ
পৌঁছেছে। এখানেও কেরালা নাম্বার 1, প্রায় 100% ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। 2 নম্বরে আসে অন্ধ্রপ্রদেশ, 98.9% ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল ধরলে 2 নম্বরে উঠে আসবে লাক্ষাদ্বীপের নাম। পরের টপিক মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। এই ইন্ডেক্সের মাধ্যমে 10টি আলাদা আলাদা বিষয় দেখে সিদ্ধান্ত নেওয়া হয় কোন রাজ্য এগিয়ে আছে। প্রধানত 3টি বিষয়ে ভাগ করা যায়: স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকা নির্বাহের উপর জোর দিয়ে এই তালিকা তৈরি হয়। এখানে নীতি আয়োগের হিসাবে বর্তমানে 1 নম্বরে আছে গোয়া, 2 নম্বরে কেরালা। পরের টপিক সবথেকে ভালো পরিবেশ বান্ধব রাজ্য। এটা সাধারণত দেখায় কোন রাজ্যে কতটা ফরেস্ট এরিয়া আছে। এখানে 7 সিস্টার রাজ্যগুলির রমরমা। প্রথম স্থানে আছে মিজোরাম, যেখানে 90% ফরেস্ট রয়েছে। এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দূষণের মাত্রাও খুবই কম এই পরিবেশ বান্ধব হয়ে ওঠার জন্য। তারপরের টপিক সবথেকে ভালো বা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করার রাজ্য হিসাবে যদি দেখা যায় তাহলে নাম্বার 1 স্টেট হলো অন্ধ্রপ্রদেশ বর্তমানে। 2 নম্বরে আছে গুজরাট। ব্যবসা করার জন্য উপযুক্ত জায়গায় নাম্বার 1-এ বর্তমানে অন্ধ্রপ্রদেশ। পরের টপিক ক্রাইম রেট। এখানে ক্রাইম রেট দেখা হয় কিভাবে? এখানে প্রতি 1 লক্ষ জনগণে কতজন ক্রাইম রিপোর্ট করেছে। এক্ষেত্রে অবশ্যই সরকারি খাতায় রিপোর্ট হতে হবে। অপরাধ আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড এবং এসএলএল অর্থাৎ স্পেশাল অ্যান্ড লোকাল লস এ অবশ্যই লিপিবদ্ধ হতে হবে। তবে মাথায় রাখতে হবে রিপোর্ট হতে হবে সরকারি খাতায়। সেক্ষেত্রে কেরালা হলো সেই রাজ্য যেখানে সবথেকে বেশি রিপোর্ট হয় অপরাধ। এখানে মনে রাখতে হবে যে রাজ্যের মানুষ যত সচেতন সেই রাজ্যে তত বেশি কেস ফাইল হয়। এমনকি পুলিশও কেস ফাইল বেশি করে। সেক্ষেত্রে যদি দেখা যায় সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি যেসব দেশে অপরাধ বেশি লেখা হয় তা হলো সুইডেন প্রথম স্থানে, তারপরে ডেনমার্ক, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। আবার লোয়েস্টের দিক থেকে সিরিয়া, ইরাক এইসব দেশগুলি দেখা যাবে। আর ভারতের মধ্যে নাগাল্যান্ড সব থেকে কম রিপোর্ট হয়। তাই ক্রাইম রেট বেশি মানে খারাপ রাজ্য তা ভাবলে উল্টো ভাবা হবে। মেন ব্যাপারটা দাঁড়ায় এখানে সচেতনতার। এক্ষেত্রেও যদি দেখা যায় দক্ষিণের রাজ্যগুলির জবাব নেই। সকলে জানি কেরালা ভারতের মধ্যে সবথেকে শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে, যার ফলে ছোট ছোট সামান্য ব্যাপারগুলো রিপোর্ট হয়। কেউ ডিরেক্ট ঝামেলায় জড়াতে চায় না, যা হবে সরকারিভাবে হবে। আবার পুলিশ নিজ উদ্যোগে ছোট ছোট ব্যাপারগুলো রিপোর্ট করে নেয়। তাহলে বুঝতেই পারছেন কেস রিপোর্ট বেশি মানেই খারাপ রাজ্য নয়। অপরাধের দিক থেকে খারাপ বললে চলবে না, কারণ সেখানে কেসটা বেশি রিপোর্ট হচ্ছে, পুলিশ নিতে সক্ষম হচ্ছে। পরের টপিক পরিকাঠামোর উন্নতি। রাজ্যের পথ ঘাট পাকা কতটা হয়েছে, কতটা জনগণের বাড়ি পাকা হয়েছে, রেলওয়ে, জনগণের যাতায়াতের সুবিধা। এখানেও যদি টোটাল জনগণ হিসাবে বা আয়তন হিসাবে ধরা হয় তাহলে বড় বড় রাজ্যগুলো এগিয়ে যাবে। সেক্ষেত্রে পার ক্যাপিটা হিসাবে দেখলে পাওয়া যাবে সবথেকে এগিয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ, 2 নম্বরে মহারাষ্ট্র। সবথেকে বেশি শিক্ষিতের হার। বহু বছর ধরে দক্ষিণের রাজ্যগুলি প্রায় সবকটি রাজ্যই শিক্ষা দীক্ষায় এগিয়ে যাচ্ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় বিজ্ঞানী এখন সবই প্রায় দক্ষিণ ভারতের অবদানে চলে এসছে। মঙ্গলযান, চন্দ্রযান সবই কিন্তু দক্ষিণ ভারত থেকেই এখনও উঠছে। ইসরো এখান থেকে এর অবদান বর্তমানে তো আছেই, ভবিষ্যতে সারা মহাকাশ জুড়ে ইসরোর প্ল্যানে আসবে। এটি কর্ণাটকে অবস্থিত। সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার সেটি কিন্তু অন্ধ্রপ্রদেশে। আর এই সব স্পেস রিসার্চ সেন্টারের প্রায় অধিকাংশ বিজ্ঞানী দক্ষিণ ভারতের। এমনকি শেষ যে কয়েকজন চেয়ারম্যান হয়েছেন তারাও প্রায় সকলেই অধিকাংশই দক্ষিণ ভারতের। চিকিৎসা ক্ষেত্রের উন্নতি, সে তো বাঙালি মেডিকেল হসপিটাল বলতে চেন্নাই, ভেলোর, সেক্ষেত্রেও এগিয়ে দক্ষিণ ভারত। আর এই বিশেষ ক্ষেত্রগুলিতে এগিয়ে যাওয়ার প্রধান কারণ শিক্ষার গতানুগত গুণমান উন্নয়ন। শিক্ষার হারে যদি দেখা হয় তাহলে নাম্বার 1 রাজ্য কেরালা, সেখানে বর্তমানে 96.2% লোক শিক্ষিত। 2 নম্বরে আছে লাক্ষাদ্বীপ, 92.28%। পরের টপিক সবথেকে বেশি দিন যাবৎ বেঁচে থাকে কোন রাজ্যের মানুষ, অর্থাৎ দীর্ঘায়ুর রাজ্য কোন রাজ্য। সেক্ষেত্রে বলে রাখি মানুষ মরার কোনো লাইসেন্স নেই, তবে গড় আয়ু যদি দেখা হয় তাহলে সেক্ষেত্রে ভারতের রাজ্যগুলির মধ্যে
কেরালার লোক গড়ে সব থেকে বেশি দিন যাবৎ বেঁচে থাকে। সুস্বাস্থ্যের রাজ্য অর্থাৎ সব থেকে সুস্থ শরীরে বসবাস করা জনগণ বসবাস করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গড়ে রাজ্যগুলির মধ্যে সব থেকে ভালো রাজ্য এটিও কিন্তু কেরালা, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী। তাহলে ওভারঅল দেখলে কি পরিসংখ্যান দাঁড়ালো? বর্তমান রাজ্যগুলির মধ্যে কেরালাকে বলা যায় সব থেকে ভালো রাজ্য। সব বিষয়ে ভালো তা আমি বলছি না, তবে বেশ কয়েকটি দিক বিবেচনা করলে কেরালাই আগের সারিতে থাকছে। সাথে বর্তমানে অন্ধ্রপ্রদেশও কম যায় না। পরিকাঠামো, ব্যবসা করার স্কোপ অন্ধ্রপ্রদেশে ভালো। পরিবেশ বান্ধব হিসাবে উত্তর পূর্ব ভারত এগিয়ে রয়েছে। আপনার মতে বর্তমানে সবথেকে ভালো রাজ্য কোনটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।